সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে দেখাবো কামিজের সাইডে টুকরো কাপড় দিয়ে সুন্দর এই ফ্রকটি আমি কিভাবে কাটিং ও সেলাই করলাম। এখানে আমি কামিজের সাইডের অংশ এবং প্যান্টের সাইডের অংশ দিয়ে দুইটি কাপড় একসাথে জোড়া দিয়ে সুন্দর একটি বেবি ফ্রক কাটিং ও সেলাই করব। প্রথমে আমি জামার সাইডের অংশটি নিচের পাতের জন্য ব্যবহার করব। এখানে আমি লম্বা নিয়েছি 15 ইঞ্চি, যেহেতু লম্বা ছিল আমি তা নিয়েছি। এবার আমি প্যান্টের নিচের সাইডের অংশ থেকে উপরে ফ্রকের বডির অংশ কাটিং করে নেব। এটা আমি তৈরি করেছি 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য। ফ্রকটি একটু সামান্য খাটো হবে 5 বছরের বেবির জন্য, কিন্তু 4 বছরের বেবির জন্য একদম পারফেক্ট। কামিজের পাতগুলো যদি বড় বড় হয় তাহলে সাইডের অংশ দিয়ে বেবিদের সুন্দর সুন্দর ডিজাইন ফ্রক সেলাই করা যায়। তখন মা ও মেয়েদের জন্য মেশিং ড্রেস হয়ে যায়। এই সুন্দর ফ্রকটি বাচ্চাটি পেয়ে খুব খুশি হয়েছিল এবং মায়ের সাথে ড্রেসটি মেশিং হয়ে সে খুব আনন্দিত। এবার আমি সামনের অংশের জন্য 3 ইঞ্চিতে মার্জিন করে গলাটি কেটে নেব। শাড়ির জন্য আমি নিয়েছিলাম 2 ইঞ্চি এবং আমি বডির জন্য নিয়েছি 7.5 ইঞ্চি। এবার পিছনের জন্য আমি 1.5 ইঞ্চিতে মার্জিন করে কেটে নেব। পিছনে আমি চেন দেব, তাই আমি পিছনের অংশটি ফাড়া রেখেছি। এবার আমি উপরের ডিজাইনের জন্য নিচের অংশের কাপড়ের সাথে মেশিং করে হাতা এবং সামনে দুটি লেস কাটিং করে নিয়েছি। এবার আমি পিছনে চেনটি সেলাই করে নেব। এক সাইডে আমি এভাবে বাঁশ করে সেলাই করে নেব এবং অপর সাইডে আমি চেনটি যাতে ঢাকা হয়ে যায় সেজন্য একটি টুকরো কাপড় দিয়ে এভাবে চেনটি সেলাই করেছি, এতে চেনটি যাতে দেখা না যায়। পিছনের পাতের অংশগুলো যদি আরেকটু বড় করে নিয়ে যায় তবে একটু বড় করে রাখলে এভাবে হালকা কাপড় দেওয়া লাগে না। আমার কাপড়টি একটু ছোট ছিল তাই আমি এভাবে আলাদা করে একটি কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি। বেবির সামনে ডিজাইনের জন্য আমি এখানে 1.5 ইঞ্চিতে কাপড় কেটে নিয়েছি। এবার আমি একটা উল্টিয়ে 2 সাইডে 2টি লেস বসিয়ে সেলাই করে নেব। এবার আমি সামনে অংশে 3 ইঞ্চি বরাবর ফাঁক রেখে 2 সাইডে 2টি সেলাই করে নেব। অর্থাৎ মাঝখান থেকে 6 ইঞ্চি ফাঁক করে আমি 2 সাইডে 2টি এই সুন্দর ডিজাইনটি বসিয়ে এভাবে সেলাই করে নেব। খাতের অংশ দেওয়া হয়ে গেলে এবার আমি গলাতে পাইপিং দিয়ে সেলাই করে নেব। কার কার বেবি ড্রেসগুলো সেলাই করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে এবং এগুলো পেলে শিশুরা খুব খুশি হয়।
এবার আমি হাতাটি সেলাই করে নেব এবং আমি লেস বসিয়ে সুন্দর করে হাতাটি সেলাই করে নেব এবং আমি হাতাটি সেলাই করার সময় মাঝখানে সামান্য কয়েকটি কুচি দিয়ে দেব। এগুলো গরমের জন্য খুব আরামদায়ক। হাতাতে সেলাই হয়ে গেলে উল্টিয়ে এভাবে সেলাই করলে খুব সেলাই মজবুত হয় এবং খুলে যায় না। এবার আমি বডি সাইজ অনুযায়ী মার্জিন করে নেব। এখানে আমি 13.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এটা আমি 5 বছরের বাচ্চার জন্য সেলাই করতেছি এবং নিচে 13 ইঞ্চিতে মার্জিন করে নেব। এবার আমি উল্টিয়ে একদম কোনায় কোনায় কাঁচায় কাঁচায় সেলাই করে নেব। এতে আমি আবার উল্টিয়ে সেলাই করলে তা লক সিস্টেমে সেলাই হয়ে যাবে। যে কাপড়গুলো খুলে যায় সেই কাপড়গুলো এভাবে সেলাই করলে খুব সহজে লক সিস্টেমে সেলাই হয়ে যায়। প্রথমে আমি এভাবে দুই সাইডে সেলাই করে নেব। এবার আমি উল্টিয়ে মার্জিন অনুযায়ী বডি সাইজে সেলাই করে নেব। উপরের অংশটি সেলাই হয়ে গেলে এবার আমি নিচের অংশটি উপরের অংশের সাথে জোড়া দেব। এখানে আমি মাঝখানে মার্জিন করে নিয়েছি। এবার আমি উপরের অংশটি এভাবে ঢুকিয়ে ভালোভাবে কুচি দিয়ে সেলাই করে নেব। মাঝখান করে আমি মার্জিন করে নিয়েছি যাতে কুচিগুলো সমানভাবে দেওয়া হয়। আমার ভিডিওগুলো কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওতে বা ড্রেস মেকিং এ কোনো ভুল ত্রুটি হলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব অন্য আরেকদিন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা এবং ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।